এটার ফাংশনটা কি? এটা ফাংশন হচ্ছে আপনার এই যে মিরর রয়েছে, এই ডান দিকের মিরর আর বাঁ দিকের মিরর, এই মিররটাকে অ্যাডজাস্ট করা কিভাবে করবেন, ঠিক আছে? এই যে গোল যেটা দিচ্ছে, দেখুন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সঙ্গে এর সমান আছে, দেখুন এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা সমান আছে, তার মানে এটা নিউট্রাল পজিশনে রয়েছে এই এই সুইচটা, ঠিক আছে? এবার যেটা হচ্ছে আপনার দেখুন এখানে আর লেখা আছে, রাইট, এটা এল লেখা আছে, এল মানে লেফট, তাহলে এটা রাইট মিররের কাজ করবে, এটা লেফট মিররের কাজ করবে। এবার যেটা হচ্ছে আপনি এই যে রাইট মিররের এই কাজটাকে অ্যাডজাস্ট করতে চান, তাহলে আপনাকে এই যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টটাকে রাইটের দিকে নিয়ে যেতে হবে, নিয়ে গেলেন, হ্যাঁ, চাবিটা অন আছে তো, না চাবিটা অন করুন, ব্যাস, ঠিক আছে? এইবার দেখুন আপনি যখনই এই লিভারটা, এই সুইচটা কিন্তু লিভারের মতো বাদিক ডান দিক ওপর নিচ মানে হেলবে, দেখুন এই ডান দিকে চাপলেন, এই দেখুন হেলছে, এই দেখুন এরকম কাজটা সরছে, দেখুন সরে যাচ্ছে কাজটা, খেয়াল করুন। আবার এই বাদিকে নিলেন, দেখুন কাজটা সরছে। আবার যদি ওপরের দিকে নেন, ওপরের দিকে এই প্রেস করলেন ওপরের দিকে, তাহলে দেখুন কাজ ওপর উঠছে। আবার নিচে প্রেস করছেন, সাপোজ দেখুন আস্তে আস্তে এরকম নামছে, নিচে নামছে, এই নামলো। এবার আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করুন, জাস্ট মিনিট নিন, এবার আপনি আপনার মতো অ্যাডজাস্ট করুন। এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ইয়েটা দেখতে পাচ্ছি, মানে আমার গাড়ির পুরোটা দেখতে পাচ্ছি, পিছনটা। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে না? এবার দেখবেন এই অ্যাডজাস্টমেন্টটা কি করবেন, এই যে কোণাটা দেখতে পাচ্ছেন, এই কোণাটা দিয়ে যেন আপনার হ্যান্ডেলটা দেখা যায়। হ্যাঁ, হ্যান্ডেলটা এই কোণাটা দিয়ে, হ্যাঁ এই কোণাটা দিয়ে, এই যে হ্যান্ডেলটা দেখা যাচ্ছে কিনা দেখুন, হ্যাঁ কোণাটা, দুটো হ্যান্ডেলই দেখা যাবে, ওই কোণার অ্যাঙ্গেলে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে একদম পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? হলো। এবার যদি আপনি বাঁদিকেরটা দেখেন, তো বাঁদিকের দরজাটা দেখবেন আপনি কিভাবে, আমি এটাকে লেফটে নেব, এটা আমি লেফটে নেব। এবার বাঁদিকে দেখুন, লেফটে সুইচ নিয়েছেন, হ্যাঁ এবার সুইচ নিয়ে এবার ওদিকে বাঁদিকটা একটু সুইচটাকে হেলান, দেখুন এবার অ্যাডজাস্ট হচ্ছে। এবার ওপর নিচ করে আপনি সেভাবে অ্যাডজাস্ট করুন এই কোণাটা দিয়ে, ঠিক এই কোণাটা দিয়ে যেন হ্যান্ডেলটা, দুটো হ্যান্ডেল যেন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইভাবে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো মিরর এইভাবে অ্যাডজাস্ট করবেন। আর এটা যেহেতু আপনার ম্যানুয়াল আছে, এই যে এটা পুরো ম্যানুয়াল আছে, তো এই ম্যানুয়ালটা অনেক সময় ইলেকট্রনিক সুইচেরও থাকে, কিন্তু আপনার এটা আপনার ম্যানুয়াল যেহেতু আছে, সেটা আপনাকে হাত দিয়ে এটাকে খোলা পড়া করতে হবে, ঠিক আছে? ঠিক। রাস্তায় নামাবার আগে আমার নিজস্ব একটা র্যাম্প তৈরি করেছি, রাস্তা বলতে পারো। এবার কিভাবে তুমি রাস্তায় চলবে, রাস্তার চলন পদ্ধতিটা কীভাবে হবে, সেটাও তোমাকে আজকে আমি প্রথম দিন বলে দিচ্ছি। রাস্তায় চলতে গেলে আমাদের প্রথমে ধারণা রাখতে হবে যে সাইকেল বাইকেও যা, 4 চাকা 6 চাকা সব কিছুতে একই গল্প। আমার অ্যাক্সিডেন্টটা কোথায় কোথায় হয়, আবার কোথায় কোথায় আমি নিরাপদ। তো আমাকে প্রথমে গাড়ি চালাতে গেলে মাথায় রাখতে হবে এই জায়গাগুলো অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া, এই পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তাহলে কী হবে, আমি নিজেকে সামলে নিতে পারবো, অ্যালার্ট হতে পারবো। তা আমি বলে দিচ্ছি, পয়েন্টগুলো চিন্তা করবে পরে। 1 নম্বর পয়েন্ট, কোথায় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কোনো টার্নিং পয়েন্টে, অর্থাৎ যে কোনো মোড়ে ওভারটেক হতে পারে। মোড়ে যখন আমি গাড়ি নিয়ে মোড় ঘুরবো, তখন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমার যদি ক্যালকুলেশন ঠিকঠাক না থাকে, প্ল্যানিং ঠিকঠাক না থাকে। 2 নম্বর দেখবে ওভারটেকিংয়ের সময় অ্যাক্সিডেন্ট হয়। অনেকে ক্যালকুলেশন ভুলভাল করার জন্য, টাইমিং ভুলভালের জন্য ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। 3 নম্বর, অ্যাবসেন্ট মাইন্ড। তুমি ফ্যামিলি নিয়ে বেরিয়েছো, বন্ধুবান্ধব নিয়ে বেরিয়েছো, তুমি ঘাড় ঘুরিয়ে কথা বলছো বাদিকের লোকের সঙ্গে, পেছনের লোকের সঙ্গে, তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর ঘুমিয়ে পড়লে তার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। তো কেউ পিছনে ডাকলো, তুমি মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকাতে গেলে তার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এইগুলো নিজেকে সতর্ক রাখতে হবে। তো সতর্কতা কীভাবে আসবে সেগুলো আমি আসছি, কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে টাইমটা। এবার যেটা হচ্ছে, আবার কোথায় সাডেন ব্রেক, 4 নম্বর পয়েন্ট। তুমি ধম করে একটা ব্রেক মেরে দিলে, গাড়িটা স্পিডে চলছে, সামনে তো ফাঁকা, পেছনের গাড়ি কিন্তু দেখছে সামনে ফাঁকা, তোমার পেছনের গাড়ি দেখছে যে আমার আগের গাড়ির সামনেটা পুরো ফাঁকা, পেছনের গাড়িটা সেভাবে স্পিড নিয়েছে, তুমি হট করে ব্রেকটা মেরে দিলে অজান্তে, তখন ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার চলে আসো 5 নম্বর। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সিলি মিস্টেক। সিলি মিস্টেকটা কি? ছোটো ছোটো মিস্টেক থেকে বড় আকার নিতে পারে। কিরম? যেমন একটা টার্ন নিচ্ছ, তুমি স্পিডে টার্ন নিচ্ছ,
একটা তুমি তোমার মতো স্পিড মেনটেন করে স্লো করে তোমার টার্ন নিতে হবে, তুমি সেটা করলে না। এই মোড়টা হয়তো 20-তে ঘোরা যায়, তুমি এই মোড়টা ঘুরলে 40-এ, তাহলে তুমি ওভার স্পিডে ঘুরছো, এর ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, এবার চলে আসো, একটা টার্ন নিতে গেলে আমরা ইন্ডিকেটার দিই, তুমি ইন্ডিকেটার দিলে না, পেছনের গাড়ি বা সামনের গাড়ি বুঝতে পারলো না, তুমি একটা চৌমাথা ক্রস করছো, বাদিকে বা ডান দিকে তুমি যাবে কি যাবে না তোমার ইন্ডিকেটার বলবে, ইন্ডিকেটার তুমি বললে না, হাতের কোনো সিগন্যাল দিলে না, তুমি হট করে বাদিকে ঢুকে গেলে বা ডান দিকে ঢুকে গেলে, তার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। হর্ন মারলে না, দিনের বেলা আমরা হর্নটা ইউজ করি, তা আমি বলবো হর্ন যতটা কম মারবে ততটাই ভালো। এই কারণে হর্ন হচ্ছে সাউন্ড একটা প্রবলেম ক্রিয়েট করে। এবার সামনের জন নতুন থাকলে তুমি যদি তার পেছনে হর্ন মারো, ও ঘাবড়ে গিয়ে এদিক ওদিক অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। তো এই জায়গাগুলো তোমার হর্নটা যেখানে যেখানে যতটা মারার ততটাই মারবে। সামনের লোককে তুমি কন্টিনিউ হর্ন মারছো, সে বিরক্তি বোধ প্রকাশ করবে, তখন তার সঙ্গে তোমার ঝামেলা লাগতে পারে, তোমার সে রাস্তা নাও ছেড়ে দিতে পারে, এরকম সিচুয়েশন তৈরি হতে পারে। তো এবার চলে আসো এই যে ঠিক ট্র্যাক মেনটেন করে মোড় ঘোরা, তুমি ট্র্যাকটা ভুলভাল ট্র্যাক মেনটেন করে ঘুরলে তাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য এগুলো সব সিলি মিস্টেক বলছি। আবার রাত্রিবেলায় কী হবে, যখন তুমি গাড়ি চালাবে তখন দেখা যাবে রাত্রিবেলা তুমি যদি হর্নটা অ্যাপ্লাই নাও করো, যে কোনো টার্নিং ওভারটেক তার জন্য বিভিন্ন সিগন্যাল আছে লাইটের। একটা মোড় ঘুরছো, মোড় ঘোরার আগে তুমি আপার ডিপার করলে বা পাস মারলে, ঠিক আছে, তখন তুমি কিন্তু ওটা উল্টো দিকের গাড়ি বুঝে গেল যে একটা গাড়ি আসছে, তুমি যখন হর্ন যদি অ্যাপ্লাই নাও করো তোমার অ্যাক্সিডেন্ট হবে না। তো এইগুলো হচ্ছে সিলি মিস্টেকের মধ্যে পড়ছে। তো এবার আমাকে রাস্তা দিয়ে চালাতে গেলে প্রথমে রাস্তার ট্র্যাক জানতে হবে। ধরো এই গাড়ি, তো রাস্তার ট্র্যাক তুমি দেখতে পাচ্ছ এখানে 3টে লাইন কাটা আছে। এই 3টে লাইন বলতে এটাকে বলছি, এই যে 3টে লাইন, এই 3টে লাইনকে বলছি কি, এটাকে বলছি মিডিল ট্র্যাক, এটাকে রাইট ট্র্যাক, এটাকে লেফট ট্র্যাক। সাধারণত আমরা সাইকেল বাইকও কিন্তু আমরা ট্র্যাক মেনটেন করেই চলি, তো লোকে জানে না যে কটা ট্র্যাক আছে। তো আমি একটু গ্রামার বেসটাকে রেডি করতে চাই। তো আমরা যখন চলবো, ভিড় রাস্তা বলো ফাঁকা রাস্তা বলো, সোজা রাস্তার ক্ষেত্রে ভিড় অথবা ফাঁকা যখন থাকে তখন আমরা সাধারণত মাঝখান দিয়ে যাই, হলো। তার মানে আমাদের মেন ট্র্যাক হচ্ছে মিডল, আর সাবস্টিটিউট হচ্ছে লেফট ট্র্যাক। রাইট ট্র্যাকটা হচ্ছে ওভারটেকিংয়ের জন্য আমরা ইউজ করি। তার মানে আমরা 3টে ট্র্যাক কখন ইউজ করি, যখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে চালাবো বা ভিড় রাস্তা দিয়ে আমরা সবসময় মাঝখান দিয়ে চলার চেষ্টা করি। তাহলে আমরা লেফট ট্র্যাকটা কখন নিই, লেফট ট্র্যাকটা আমরা নিই তখনই যখন উল্টো দিক দিয়ে আমার থেকে কোনো বড় গাড়ি আসছে। আমার থেকে বড় গাড়ি কি, এটা একটা সেডান গাড়ি, এর থেকে বড় গাড়ি হচ্ছে সুমো। তো যখন সুমোটা আসছে তখন আমরা কি করব, এও মাঝখান দিয়ে আসছে, এবার কি অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে কি হবে, বড় গাড়িকে দেখে ছোট গাড়ি সরবে, তাহলে আমি বড় গাড়িকে দেখে এই সরে গেলাম। এবার এও যদি জায়গা লাগে তখন ভদ্রতাকে ফার্স্টে আমাকে সরতে হবে। এবার আমি সরলে তবেই আমাকে জায়গা দেবে, নাহলে জায়গা দেবে না, যেহেতু বড় গাড়ি। ওকে, এবার হলো সরলাম, এই ক্রসিং হলো, আবার আস্তে আস্তে আমি লেফট থেকে মিডলে উঠে পড়বো। এইভাবে আমরা সাইকেল বাইকও চালাই। আচ্ছা, তাহলে ওভারটেক কীভাবে করব, এই গাড়িটা যাচ্ছে, আমাকে দূর থেকে রাইট ট্র্যাক নিয়ে নিতে হবে। রাইট ট্র্যাক নিয়ে এটা যদি দৃষ্টি হয় এর মধ্যে দেখতে হবে উল্টো দিকে কোনো গাড়ি আসছে কিনা। সাপোজ এই গাড়িটা আসছে, তাহলে কি হচ্ছে, আমি একে কি ওভারটেক করতে পারবো না? পারবো না। কেন, এই গাড়ি যাকে আমি ওভারটেক করবো তার কাছাকাছি এই গাড়িটা চলে এসছে, আমি কিন্তু দূরে আছি, তো আমি রিস্ক নেবো না। তখন আমি কি করব, আস্তে আস্তে আমি এর মধ্যে বাদিকে সরে যাব, এর পেছনে নিয়ে নেব। যখন এই গাড়িটা পেরিয়ে গেল তখন আমি আবার ওভারটেকের জিনিসটা চিন্তা করতে পারি, তখন আমি আস্তে আস্তে এরকম ওভারটেক করার জন্য চিন্তা করবো। আর কখনো ওভারটেক করতে গেলে সামনে থেকে এরকম ওভারটেক করবে না। এই সামনে থেকে ওভারটেক করলে এই গাড়িটা অবস্ট্রাকশন হচ্ছে, উল্টো দিকের গাড়ি তুমি দেখতে পাবে না। যদি এরকম সামনে থেকে যাও, হঠাৎ করে মুখটা বাড়াও, তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ওভারটেকের আরও অনেক কিছু আছে, চালাতে চালাতে আমি ভিডিওতে বলবো। দর্শকরা আপনারা অবশ্যই এটা দেখবেন, আমার সমস্ত ভিডিও আপডেটগুলো দেখবেন, আশা করছি আপনাদের আমি হেল্প করতে পারবো। তো এবার যেটা হচ্ছে, তাহলে আমার 3টে ট্র্যাকের কীভাবে কী চালাবো এটা বুঝিয়ে দিলাম। এবার চলে আসো রাস্তা দু রকমের থাকে, একটাকে বলছি ওয়ান ওয়ে, একটাকে বলছি টু ওয়ে। তো ওয়ান ওয়েতে আমরা কি হয়, একই দিকে গাড়িটা যাচ্ছে, মানে দিল্লি রোড, আমাদের যে দিল্লি রোড সেটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে আপনার আপ থেকে ডাউনে যেতে পারবেন না, ডাউন থেকে আপে আসতে পারবেন না, এটা হচ্ছে ওয়ান ওয়ে। আবার ওয়ান ওয়ের মধ্যে 2, 3, 4টে লেন থাকে। এবার লেন মেনটেন করে আপনাকে চলতে হবে। এবার লেন কিভাবে মেনটেন করবেন সেগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে ডিটেলসে চর্চা করব। আর ওয়ান ওয়ে ছাড়া আরেকটা রোড বলছি, সেটা হচ্ছে টু ওয়ে। টু ওয়ে মিনস, টু ওয়ে বলতে আপনার আপ থেকে ডাউনে যাওয়া যাবে, ডাউন থেকে আপে আসা যাবে,
এই রোডগুলোতে অ্যাক্সিডেন্ট প্রবণতাটা বেশি থাকে। এখানে আপনাকে ওভারটেক করতে গেলে ক্যালকুলেট করতে হবে, এমনকি যখন আপনি বাঁদিকে সরছেন, কেন সরছেন, কতটা সরবেন, এগুলো সব আপনাকে ক্যালকুলেশন করে করতে হবে। তো এবার যেটা হচ্ছে, তাহলে 1 ওয়ে 2 ওয়ে তুমি রাস্তা পেলে, আর 1 ওয়েতে ওভারটেক করতে গেলে তোমায় শুধু অনলি রাইট সাইড দিয়ে ওভারটেক করতে হবে, লেফট সাইড দিয়ে ওভারটেক করা মানে ওটা রং। আবার 2 ওয়ের ক্ষেত্রে, আর 1 ওয়ের ক্ষেত্রে তুমি যখন ওভারটেক করবে, তুমি ধরো 1 ওয়েতে তুমি এখানে দুটো লেন আছে, এটা 1 নম্বর লেন, এটা 2 নম্বর লেন, মাঝখানে ডিভাইডার আছে, ঠিক আছে। তো এবার কোনো গাড়ি এরকম যাচ্ছে, তার মানে সে ফার্স্ট লেন ধরে যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড লেন। তুমি কি করলে, তুমি যদি ওভারটেক করতে তাহলে তোমার সেকেন্ড লেনে যেতে হবে, তার মানে তুমি রাইট সাইড দিয়ে যাচ্ছ, এর রাইট সাইড দিয়ে তুমি ওভারটেক করছো। আবার দেখা গেল এই গাড়িটা তোমার সেকেন্ড লেনে চলছে, তুমি সেকেন্ড লেনেই আছো, তুমি তাকে তাহলে ওভারটেক করতে হলে কী করতে হবে, তোমাকে দূর থেকে ফার্স্ট লেনে চলে আসতে হবে এইভাবে। তাহলে তুমি এই গাড়িটা লেফট সাইড দিয়ে ওভারটেক করলে, তার মানে 1 ওয়েতে আমরা 2 সাইড দিয়ে ওভারটেক করা যায়। আচ্ছা, এবার কিছু কিছু জায়গায় রোডে দেওয়া থাকে, এই যে দাগটা দেখছেন, এই যে দাগটা লেনটাকে ভাগ করছে, যে দাগটা, সেই দাগটা কোথাও দেখবেন স্ট্রেট লাইন আছে, কোথাও দেখবেন আপনারা এরকম ডট 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 আছে, এরকম ডট 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 আছে, ডট 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 আছে। অ্যাকচুয়াল যেখানে স্ট্রেট লাইন থাকবেন তার মানেটা হচ্ছে আপনি এই লেন থেকে এই লেনে লেন চেঞ্জ করা যাবে না, আর যেখানে ডট 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 থাকবে তাহলে আপনি লেন চেঞ্জ করতে পারবেন ওই জায়গা দিয়ে। তো এই জায়গাগুলো আপনারা অবশ্যই জানবেন, আরও আমার ভিডিও দেখুন। আচ্ছা, এবার চলে আসছি আমি নেক্সট স্টেজে কীভাবে আমরা গাড়ি চালাবো। তো গাড়ি চালাতে গেলে আমি বলেছি যে ফুল রাউন্ড কখনো ঘোরাই, কখনো হাফ রাউন্ড ঘোরাই। ফুল রাউন্ড আমরা কোথায় কোথায় ঘোরাই? ফুল রাউন্ড ঘোরাই আমরা যে কোনো টাইট মোড়ে, আর হাফ রাউন্ড ঘোরাই যে কোনো ইজি মোড়ে। এবার তোমার মধ্যে কোশ্চেন আসতেই পারে যে টাইট মোড়, ইজি মোড় কোনটা, তাই তো? টাইট মোড়টা কি জানো? যেটা বেশি কার্ভ বেশি আছে, কার্ভটা বেশি, যে রাস্তায় কার্ভ বেশি আছে। এবার কার্ভেরও তো একটা পরিমাণ আছে, কম বেশি থাকে, তা তুমি বুঝবে কি করে? এই যে তুমি বলছিলে না তখন যে আমি একটা টার্ন নিতে গিয়ে বেশি টেনে ফেলছি, কম টেনে ফেলছি, গাড়ি এদিক ওদিক ঢুকে যাচ্ছে, এটা তোমার যেহেতু জ্ঞান নেই সেই জন্য তুমি ওটা হচ্ছে। সেই জ্ঞানটা আমি তোমার দেওয়ার চেষ্টা করছি, আশা করছি তোমার হেল্পে লাগবে। দেখো, টাইট মোড়ে আমরা, এবার তার মধ্যে টাইট মোড়ে যাওয়ার আগে বলে নিচ্ছি, আমরা 2 রকমের রাস্তা পাই। রাস্তা একটা হচ্ছে আমরা মিউনিসিপ্যাল আর পঞ্চায়েত এরিয়ায়, আমাদের ইন্ডিয়া অনুযায়ী বলছি, মিউনিসিপ্যাল আর পঞ্চায়েত এরিয়ার মধ্যে সাধারণত দেখবে 18 ফুটের মধ্যে রাস্তাটা থাকে। আর যেগুলো কর্পোরেশন এরিয়া আছে, সেই কর্পোরেশন এরিয়া বা হাইওয়ে, এগুলো সাধারণত 18 ফুটের ঊর্ধ্বে চওড়া থাকে, বেশি চওড়া থাকে। তোমার রাস্তা যত বেশি চওড়া হবে তত পাক তোমার স্টিয়ারিংয়ে কম টানতে হবে। আর যত সরু রাস্তার ওপর এই টাইট মোড়গুলো আসবে তত তোমার রাউন্ড বেশি করতে হবে। ওকে, তো এবার টাইট মোড় বলতে আমরা বোঝাই এল টার্ন, ইউ টার্ন, ভি টার্ন, টি টার্ন, এটা হচ্ছে টি টার্ন, এদিকেও এল এদিকেও এল, টি টার্ন, এস টার্ন। এই টার্নগুলোতে তোমার ফুল রাউন্ড ঘোরাতে হবে, LUVTS। ওকে, আচ্ছা, এবার ইজি টার্ন কোনগুলোকে বলছি? যেগুলো হালকা আগ বাঁক, সেখানে তোমার হাফ রাউন্ড, মানে একটা হাতেই ঘুরে যাবে। তুমি ডান দিক ঘুরবে তো বাঁ হাতে তোমার ঘুরে যাবে, আর বাঁ দিক ঘুরবে তো ডান হাতে, মানে তার অপোজিট হাতটা কাজ করে। তো এবার যেটা হচ্ছে এই ইজি টার্ন, টাইট টার্ন, এটা বুঝবে কি করে? হতেই পারে এটা কোশ্চেন, আমি আগের মোড়টা বুঝবো কি করে যে আমার ইজি টার্ন না টাইট টার্ন আসছে, তাই তো? তুমি যে রাস্তা, এখান থেকে দেখো এই রাস্তাটা দেখা যাচ্ছে, যে রাস্তা দেখে মনে হবে দূর থেকে 40 থেকে 50 মিটার দূরত্বে মনে হবে যে বেঁকে যাচ্ছে, সেটা হচ্ছে ইজি টার্ন। আর যে রাস্তা মনে হবে এন্ড হয়ে গেছে, দূর থেকে দেখে মনে হচ্ছে এন্ড হয়ে গেছে, বাদিক ডান দিকে রাস্তাটা ঘুরছে বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে টাইট টার্ন। বুঝতে পারলাম? এবার এই 18 ফুট চওড়ার মধ্যে যা টাইট টার্ন পাবে সেগুলো এক পাকে ঘুরবে। আবার তার মধ্যে যদি ভি টার্ন বা ইউ টার্ন পাও, তাহলে তোমার কিন্তু একের অধিক ঘোরাতে হবে, মানে একের বেশি ঘোরাতে হবে। ভি টার্ন আর ইউ টার্ন, ওটা কার্ভটা যেহেতু অনেক বেশি হলো। এবার চলে আসো ইজি টার্ন বুঝবে কি করে বললাম? দূর থেকে যেটা রাস্তাটা বেঁকছে, যেমন ওই রাস্তাটা তুমি দেখছে বুঝতে পারবে, এটা হচ্ছে ইজি টার্ন। এখানে কিন্তু তোমার হাফ রাউন্ড ওই কোনো সময় 25 বা 50 বা 75 এইটুকুন পোর্শনের মধ্যে ঘুরে যাবে। তা 25 বলতে কি, ধরো তুমি রাইট টার্নটা নেবে, এই হাতটা দেখাও, তাহলে আমি রাইটটা নিতে গেলে কি করতে হবে? বাঁ হাতটা টানতে হবে। তো বাঁ হাতটা তুমি এইটুকুন টানলে, টেনে দেখলে যে ঘুরছে কিনা। যদি না ঘুরে তখন আবার এই 50, এটা যদি ঘুরে গেল ইটস ওকে। যদি এখানেও না ঘুরে তখন দেখবে এই 75, এর মধ্যে আশা করছি ঘুরে যাবে।
এবার এই যে কম বেশি ঘোরাটা তোমার কার্ভের ওপর যেমন নির্ভর করে বা টাইমিংয়ের ওপর নির্ভর করে। তুমি কখন স্টিয়ারিংটাকে ঘোরানো স্টার্ট করছো। তুমি যদি স্টার্ট করতে দেরি করো তাহলে তোমার টানটা যেটা 25 ঘোরালে ঘুরে যেত সেটা হয়তো 50 ঘোরা। বুঝতে পারলাম? এটা চালাতে চালাতে আরও জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, তো এইভাবে আমরা যে কোনো রাস্তার টার্ন নেব, ঠিক আছে। এবার টাইট মোড কীভাবে ঘোরাবো কি সেগুলো আমি তোমাকে চালাতে চালাতে আরও ডিটেলসে বোঝাবো। ওকে।